আমাদের বাংলাদেশে এখন ত্রিমুখী চতুর্মুখী শিক্ষা ব্যবস্থা চলছে। আমরা যদি তাকাই যে স্কুলের মধ্যে যদি দেখি, একটা হচ্ছে বাংলা মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুলের মধ্যে আবার ইংরেজি মাধ্যম, আবার একটা ইংরেজি মিডিয়াম স্কুল। আমরা যদি আসি আবার মাদ্রাসার দিকে তাকাই, আমরা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আবার এখন দেখি নতুন নতুন হচ্ছে ক্যাডেট মাদ্রাসা। তো এই যে তৃতীয় 3, 4, 5 মুখী শিক্ষা ব্যবস্থা, সেগুলি কিন্তু আমাদেরকে একমুখী যদি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি সম্ভব হবে না। আমরা বিগত সময় কি দেখেছি, এমন কোনো পাবলিক এক্সাম্পল ছিল না, পরীক্ষা ছিল না, এমন কোনো চাকরির পরীক্ষা ছিল না যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে আমাদেরকে মেধাশূন্য করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যোগ্য ব্যক্তিদেরকে, যোগ্য শিক্ষার্থীদেরকে যোগ্য স্থানে তাদেরকে চাকরির ক্ষেত্রে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবার ক্ষেত্রে বলি, তাদেরকে সেরকম সুযোগ করে দেওয়া হয়নি। আমার স্যার, আজকের এখানকার ভিসি প্রফেসর শহীদুল ইসলাম স্যার আছেন, তিনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে কিভাবে যিনি ফার্স্ট হয়েছেন, তাকে শিক্ষকতায় নিয়োগ না দিয়ে যিনি কোন রকমের টেনে পাশ করেছেন বা সেকেন্ড ক্লাস প্লাস একটা ফার্স্ট ক্লাস পেয়েছেন, সেই মেধাহীন ছেলেটিকে বা মেয়েটিকে সেখানে শিক্ষকতা করবার সুযোগ করে দিয়েছেন। কে করেছেন, কারা করেছেন, আমরা প্রত্যেকেই জানি। আমরা দেখি যে চাকরির ক্ষেত্রে কি হয়েছে। আজকে এই 15 বছরের মধ্যে চাকরির ক্ষেত্রে যারা বিসিএস পরীক্ষা দিয়েছে, তাদের ডিএনএ টেস্ট করা হতো, তার পরিবারের সদস্যরা, তার বংশের মধ্যে, গোষ্ঠীর মধ্যে সরকারের সমর্থন করে না বা সরকার বিরোধী কোনো রাজনীতির সাথে যুক্ত আছে কিনা। তিনি যত মেধাবী হোক না কেন, তাকে কিন্তু সেই বিসিএস বা সরকারি কোনো চাকরিতে সুযোগ করে দেওয়ার কোনো স্কোপ আমরা বিগত সময় দেখতে পাইনি। আমরা আশা করব ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বে যারা আসবেন, তারা বিগত আওয়ামী সরকারের মতো, বিগত পতিত সরকারের মতো এ ধরনের অন্যায় আচরণ করে বাংলাদেশকে মেধাশূন্য করে চাকরি বা কর্মসংস্থান ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদেরকে স্থান না দিয়ে, অযোগ্যদের স্থান দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়ার চেষ্টা, সে চেষ্টা থেকে তারা বেরিয়ে আসবেন।